চায়না এমন একটা যন্ত্র বানাইছে যে যন্ত্রের মাধ্যমে খুব সহজে বাঁশ গাড়ার গর্ত করে নিতেছে। তো সেম যন্ত্রটা আমি বানাইছি। তো আমি এখন দেখবো যে আসলে কি এই যন্ত্রের মাধ্যমে কি খুব সহজে বাঁশ গাড়ার গর্ত করা সম্ভব কিনা। তো আমি এই যে একটা বাঁশ নিয়ে আসছি আর এবং কি এই যে যন্ত্র, তো আমি এই যন্ত্রের মাধ্যমে এই বাঁশটা গাড়বো। তো এখানে নরম মাটি এবং কি শক্ত মাটি আমি দুই জায়গায় ট্রাই করে দেখবো। তো আমি সর্বপ্রথম এই যে নরম মাটিটা ট্রাই করে দেখতেছি। তো দেখা যাক এটার কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন এটা ঘুরাবো, দেখা যাক এটা কি ক্লিয়ার মাটি উঠাইতে পারে কিনা। তো রেডি, 1 2 3। ও মাই গড, গর্তটা দেখাও গাইস, দেখো কত মাটি উঠে ফেলছে। তা আমি যখন এই যে বাঁশটা ঢুকাবো, দেখো অনায়াসে কিন্তু বাঁশটা গাড়ানো হয়ে গেছে। দেখছো গাইস, তো আমরা এখন এই যে শক্ত মাটিতে দেখবো। তো নরম মাটিতে কিন্তু অনায়াসে এটা দিয়ে গর্ত হয়ে গেছে। তো এটা দিয়ে কিন্তু শাবল দিয়ে এত সুন্দর গর্ত করা সম্ভব না। তো এখানেও কিন্তু এত নরম মাটি না, শক্ত আছে মাটিটা। তো আমরা ওখান থেকে আরো একটু শক্ত মাটিতে আসছি। তো আমি এখানে গর্তটা করব। তো আবার আমি এরকম করব এবং কি একটু পানি দিতে হবে কারণ এখানে মাটিটা অনেক শক্ত। আমি একটু পানি দিয়ে দিলাম। এটাকে এই পানি দিয়ে লুজ করে করে পুরোটা ঢুকাই দিতে হবে। আমি ঢুকাই নি ভিতরে। তা আমি এখন এটাকে ঘুরাবো। ভিতরে মনে হয় শিকল পড়ছে। তো রেডি, 1 2 3। দেখো শিকল থাকার কারণেও কিন্তু অনায়াসে দেখো খুব সহজে কিন্তু মাটি উঠে গেছে। এই যে ভিতরে গর্তটা দেখো কত সুন্দর গর্ত হয়েছে। তা আসলে ওরা যেমন দেখাইছে এটা দিয়ে কিন্তু 100% গর্ত।